হে মাই লাভলি ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে উইন্টার স্পেশাল একটা চিকেন কারি রেসিপি। একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কিন্তু স্বাদটা একদম হবে একটু আলাদা ধরনের। তো প্রথমে আমরা কড়াইয়ের সর্ষের তেল গরম করে নেব। আমি 1 কেজি চিকেনের জন্য সর্ষের তেল গরম করলাম। তার মধ্যে দিয়েছি আমরা গোটা গরম মশলা, সঙ্গে অল্প জায়ফল আর একটু জয়িত্রী দেওয়া ছিল, দেখতেই পেলে। আর এরপর আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 250 থেকে 300 গ্রাম মতন পেঁয়াজ। বড় বড় আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম কেটে, সেটাকে দিলাম। সেটাকে এবার ভালোভাবে ফ্রাই করে নিলাম যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন কালার হলো। তারপর এই মিক্সচারটার মধ্যে আমরা 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজলাম যাতে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা না ভালোভাবে চলে যায়। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেল, এরপরে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো আর তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষালাম। আর সাথে 1 চামচ কিন্তু গোটা গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। আর এরপর আমার স্পেশাল টাচ যেটা হচ্ছে 1 টেবিল স্পুন মেল্টেড বাটার অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষলাম এবং ভেজে নিলাম যাতে গন্ধটা কোনো কিছুরই মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। তারপর ওখানে আমরা 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কাও ছিল। তার সঙ্গে টমেটো পেস্ট অ্যাড করলাম, মানে টমেটো গোটা কেটে অ্যাড করলাম। আর তারপরে দিলাম একটু সর্ষের তেল। এবার ওই রান্নাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি ধনেপাতা বাটা। ধনেপাতাটার সঙ্গে আমরা একটা লঙ্কা দিয়েছিলাম আর একটু দই দিয়েছিলাম। বেটে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে অ্যাড করলাম আমাদের ওই 1 কেজি যে চিকেনটা ছিল। হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে ভাজবো যাতে পুরো মশলাটা চিকেনের গায়ে লেগে যায়। যখনই সেটা লাগা হয়ে যাবে, গ্যাসটা কমিয়ে দিলে দেখা যাবে কি চিকেন থেকে সেদ্ধ হওয়ার জন্য জল বেরোচ্ছে। ওই জলেই কিন্তু এই চিকেনটা রান্না হবে, আলাদা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমার স্পেশাল টাচ, সেটা হচ্ছে উইন্টার স্পেশাল বলেছি, আমার টাচ যেটা অল্প ঘি আর একদম অল্প গরম মশলা নামানোর আগে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে একটু ঢেকে রেখে সার্ভ করলেই রেডি আমাদের উইন্টার স্পেশাল চিকেন কারি। কি সবার ঘরে সব ইনগ্রিডিয়েন্টস আছে তো? তোমরা কিন্তু জানিও করে কেমন লাগলো খেয়ে তোমাদের। দেখবে ঘি গরম মশলা দেওয়ার জন্য একদম অন্য গন্ধ। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের।